গত ভিডিওতে আমরা স্লাইস নিয়ে আলোচনা করেছিলাম এবং ভিডিও শেষে বলেছিলাম যে আমরা পরের ভিডিওতে ফর লুপ নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা একটা ডাটা স্ট্রাকচার মিস করে গিয়েছিলাম, সেটি হচ্ছে ম্যাপ। সো আমরা ফর লুপে যাওয়ার আগে ম্যাপ ডাটা স্ট্রাকচার নিয়ে কিছু আলোচনা করব, দেন আমরা ফর লুপ শিখবো ইনশাল্লাহ। সো গত ভিডিওতে আমরা স্লাইস নিয়ে আলোচনা করেছিলাম এবং স্লাইসের কিছু এক্সাম্পলও দেখেছিলাম। সো আমি জাস্ট স্লাইসের একটা বিষয় রিক্যাপ করব, তার জন্য এখানে একটা জাস্ট এক্সাম্পল লিখেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যারে নিয়েছি এবং এই অ্যারে থেকে আমরা একটা স্লাইস 1 নিয়েছি। সো আমি যদি এখানে দেখতেই পাচ্ছি আমরা এই অ্যারে থেকে 1 আর 2 দুইটি এলিমেন্ট নিয়ে একটি স্লাইস তৈরি করেছি, যার লেন্থ হচ্ছে 2 এবং ক্যাপাসিটি হচ্ছে এই অ্যারের যে সাইজ 5 সেটা হবে তার হচ্ছে ক্যাপাসিটি। সো আমরা যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখব আমাকে সেটি দেখাচ্ছে যে এটার স্লাইসের যে এলিমেন্ট 1 2 তার লেন্থ 2 এবং ক্যাপাসিটি 5। এখন আমি যেটি দেখাতে যাচ্ছি, চলুন আগে আমরা জাস্ট একটা এক্সাম্পল সহ দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে আরও একটা স্লাইস নিলাম, সেটির নাম দিলাম স্লাইস 2, ঠিক আছে। এবং এটি বললাম যে এটিও একটি হচ্ছে ইন্টিজার টাইপের স্লাইস এবং এর এলিমেন্টও 1, 2। এখন আমরা তো জানি যে স্লাইস মানে হচ্ছে তার আন্ডারলাইং একটা সে অ্যারে মেনটেন করে। সো যেহেতু এই স্লাইস 1 এই অ্যারে থেকে আমরা তৈরি করেছি, সো তার মানে হচ্ছে এই স্লাইসের আন্ডারলাইং অ্যারে হচ্ছে এটি। আমরা এক্সাম্পল দেখেছিলাম যে আমরা যখন এই অ্যারের একটি এলিমেন্টকে আপডেট করে দিচ্ছিলাম, তখন সে আমাদের স্লাইসেরও সেই পজিশনের এলিমেন্টটার ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। সো এখন আমরা এখানে যেহেতু আমরা আরেকটা স্লাইস নিয়েছি, সো এই স্লাইস 2 এও তো একটা হচ্ছে আন্ডারলাইং অ্যারে থাকবে এই স্লাইস 2 এর জন্য। তাহলে এই স্লাইসের আন্ডারলাইং অ্যারে কি এটাই হবে নাকি ডিফারেন্ট হবে? সো আপনাদের কি মনে হয় যে এই স্লাইসের জন্য আন্ডারলাইং অ্যারেটা কোনটা হবে? সো আমরা চলুন আগে একটু জাস্ট রান করি যে, আচ্ছা বলি যে আসলে আমরা যখনই আরেকটা স্লাইস নিচ্ছি, তখন আমাদের হচ্ছে এই স্লাইসটা কিন্তু আন্ডারলাইং অ্যারে হিসেবে এটা ইউজ করবে না, সে কিন্তু আরেকটা সেপারেট অ্যারে সে হচ্ছে মেনটেন করবে রেফারেন্স হিসেবে, ঠিক আছে। যদি আমরা এই স্লাইসটা এই অ্যারে থেকেই তৈরি করতাম, তাহলে কিন্তু এই স্লাইস 2 এবং স্লাইস 1 সেম আন্ডারলাইং অ্যারে এই অ্যারেটাকে ব্যবহার করতো। সো আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে দেখব যে আমরা এখানে এটা প্রিন্ট করি, প্রিন্ট এলএন স্লাইস 2, তার লেন্থ হচ্ছে দিলাম স্লাইস 2 এর লেন্থ দেখলাম এবং তার হচ্ছে ক্যাপাসিটি দেখলাম, ঠিক আছে, স্লাইস 2 এর। এখন আমি যেটা করব, এখানে এসে আমাদের এই আন্ডারলাইং যে অ্যারেটা ছিল সেটার একটা পজিশন ইন্ডেক্স 0 ইন্ডেক্সের ভ্যালুটাই আমি 100 করে দিলাম, ঠিক আছে। এখন আমি হচ্ছে এটা আবার প্রিন্ট করব। আচ্ছা, এই পুরোটা প্রিন্ট না করি, স্লাইস 1 প্রিন্ট করব আর স্লাইস 2 প্রিন্ট করব, ঠিক আছে। এখন যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তাহলে দেখি কি হলো, যে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রথম যে স্লাইস 1 যেটি আমরা এই অ্যারে থেকে নিয়েছিলাম, তার হচ্ছে লেন্থ 2 এবং হচ্ছে ক্যাপাসিটি 5, যেটা আমরা হচ্ছে ম্যানুয়াল তৈরি করেছিলাম। নতুন একটা স্লাইস 2, সেটি হচ্ছে লেন্থ 2 এবং ক্যাপাসিটি 2, তার মানে এই যে আন্ডারলাইং অ্যারে ব্যবহার করতেছে তার হচ্ছে লেন্থ হচ্ছে 2, ঠিক আছে, সাইজ 2। কিন্তু দেখুন এখানে এসে আমি হচ্ছে এই অ্যারে 0 ইন্ডেক্সের ভ্যালু 100 করে দিয়েছি, যার জন্য এই স্লাইস 1 এর 0 পজিশনের ভ্যালু কিন্তু 100 হয়ে গেছে, কিন্তু এই স্লাইস 2 এর 0 পজিশনের ভ্যালু কিন্তু স্টিল এখানে যেটা ছিল সেটা রয়েছে। তার মানে এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে স্লাইস 1 এবং স্লাইস 2 দুইটি ডিফারেন্ট আন্ডারলাইং অ্যারে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছে। সো এটা জাস্ট আমি একটু আপনাদেরকে জানায় রাখলাম। সো এরকম যদি সিনারিও হয় তাহলে যেন আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হয়। চলুন এখন আমাদের যে মেইন যে টার্গেট ম্যাপ নিয়ে আমরা আলোচনা করব। ম্যাপ হচ্ছে স্লাইস বা অ্যারের মতোই হচ্ছে আরও একটা আরেকটা ডাটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে মূলত কি ভ্যালু আকারে ডাটাগুলো স্টোর থাকে।
এখানে যেরকম আমার হচ্ছে একটা হচ্ছে ফিক্সড, সে ইন্ডেক্স মেনটেন করতেছে 0 1 2 3 4, আর ম্যাপের ক্ষেত্রে আমরা কাস্টম ইন্ডেক্স বলে দিতে পারি। ঠিক আছে, চলুন আমরা আগে ফার্স্টে দেখে নিই আমরা কিভাবে একটি ম্যাপ ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, সো ম্যাপের আমি একটা জাস্ট ভেরিয়েবল নাম দিলাম এম, এবং ম্যাপ ডিক্লেয়ার করার জন্য আমাকে হচ্ছে ম্যাপ কিওয়ার্ডটি ইউজ করতে হবে। আমাকে বলে দিতে হবে যে আমি এটা হচ্ছে একটা ম্যাপ তৈরি, মানে ম্যাপ ডাটা স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের অ্যারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এরকম একটা কার্ল হচ্ছে কি বলে এটাকে, থার্ড ব্র্যাকেট ইউজ করেছিলাম। কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে তখন আমাদের কি বলে দিতে হচ্ছিল, সাইজ বলে দিতে হচ্ছিল, তাই না? কিন্তু এখন আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে তার কি, আমাদের যে এই ম্যাপের যে কি, মানে আমি যদি বলি এই রকম কি এবং ভ্যালু, এরকম হচ্ছে ডাটা স্ট্রাকচারে হচ্ছে ম্যাপ হচ্ছে ডাটা স্ট্রাকচার সে মেনটেন করে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে কি, মানে এই কি এর ডাটা টাইপটা কি সেটা আমাকে এখানে বলে দিতে হবে। সো আমি বললাম এই আমাদের যে কি তার হচ্ছে ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, এবং আমার যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো ধরলাম হচ্ছে ইন্টিজার। তার মানে আমার এখন একটা ম্যাপ নেওয়া হয়ে গেছে, তাই না? এখন আমাকে বলে দিতে হবে যে এই ম্যাপের মধ্যে আমি কিভাবে ডাটাগুলো রাখবো। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে প্রথমে কি দেখুন, আমাকে হচ্ছে প্রথমে একটা স্ট্রিং দিতে হবে তার কি হিসেবে। তার মানে কি হিসেবে একটা স্ট্রিং দিলাম, ধরলাম তার কি বলতে পারি, নেম আর এজ ধরলাম এবিসি, একজনের নাম ধরলাম, এবং সাথে তার বলে দিলাম তার এজ 20। ঠিক আছে, এবং আরও একটা নাম নিলাম এক্স ওয়াই জেড, তার নাম এজ বললাম কত, 30। আচ্ছা, এখানে কমা দিতে হবে। আচ্ছা, এই যে দেখুন আমাদের হচ্ছে তার মানে এটা আমাদের সেই কি, এবং এটা তার ভ্যালু, মানে এই কিটা ইন্ডিকেট করে এই যে এখানে যে ডাটা টাইপটা আমরা মেনশন করেছি সেটি, এবং এই ইন্টিজার মানে এর ভ্যালুগুলো। সো আমি যদি এখানে ইন্টিজার দিই তাহলে দেখুন আমাকে কিন্তু একটা অলরেডি মানে ইরর দিচ্ছে যে ক্যান নট ইউজ এবিসি আনটাইপড স্ট্রিং কনস্ট্যান্ট, মানে আমি হচ্ছে বলে দিয়েছি কি হচ্ছে ইন্টিজার, বাট আমি এখানে কি হিসেবে স্ট্রিং ইউজ করতেছি, সো আমি এটা করতে পারবো না। তার মানে আমাকে হচ্ছে এখানে স্ট্রিংয়ে রাখতে হবে। সো আমরা যদি এখন এটি প্রিন্ট করি ডট, সরি, ও আচ্ছা, এখানে একটা এফএমটি ডট প্রিন্ট এলএন এম। সো এখন যদি আমরা রান করি তাহলে আমাদের যে ম্যাপটা আমরা তৈরি করেছি সেই ম্যাপটা আমরা আউটপুটে দেখতে পারবো। এখানে বলতেছে যে ম্যাপ যার এবিসির ভ্যালু 20 এবং এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে 30। ঠিক আছে, সো এভাবে আমরা হচ্ছে একটা ম্যাপ তৈরি করতে পারি। এছাড়া ম্যাপ আমরা কিভাবে তৈরি করতে পারি, আমরা হচ্ছে এছাড়া ম্যাপ তৈরি করার আর একটা উপায় হচ্ছে আমরা যখন স্লাইস তৈরি করেছিলাম মেক কি মানে ফাংশন ইউজ করে, সো আমরা হচ্ছে ম্যাপও মেক ফাংশন দ্বারা তৈরি করতে পারি। সেটা হচ্ছে কোলন ইকুয়াল মেক, মানে একদম সেম স্লাইসের মতোই, জাস্ট হচ্ছে আমার এখানে কি বলে দিতে হবে, ম্যাপ স্ট্রিং ইন্টিজার। ঠিক আছে, এই যে আমার ম্যাপ ক্রিয়েট করা শেষ। আমরা যদি দেখি এই M1টা প্রিন্ট করে এর ভ্যালুটা হচ্ছে, এখন আমি কিন্তু কোনো ভ্যালু এখানে অ্যাসাইন করে দেই নাই। ঠিক আছে, যদি আমি এখন রান করি তাহলে দেখব এই ম্যাপটা হচ্ছে কি দেখাচ্ছে, একটা এমটি মানে নীল, মানে ম্যাপের ডিফল্ট ভ্যালু কিন্তু হচ্ছে নীল, মানে জিরো ভ্যালু। স্লাইসেরও যে জিরো ভ্যালু যেরকম নীল ছিল, ম্যাপেরও হচ্ছে জিরো ভ্যালু কি বলে, নীল। ঠিক আছে, আর সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে কি হবে, সে ওই ভ্যালুর যে ডাটা টাইপটা সেটা সেম আমরা হচ্ছে স্লাইসের মানে অ্যারের ক্ষেত্রেও দেখেছিলাম, তাই না? যে অ্যারে যদি আমি ইন্টিজার টাইপ অ্যারে নিতাম তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের কি হতো, ইন্টিজারের জিরো ভ্যালু কি ছিল, জিরো, তখন হচ্ছে আমাদের ওই এলিমেন্টের ভ্যালু থাকতো জিরো। সো ম্যাপের ক্ষেত্রেও ঠিক সেম। আচ্ছা, এখন আমরা আর কিভাবে তৈরি করতে পারি, আরেকটা তৈরি করতে পারি ভার কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, যে ভার m2, এখানে সেম এই যে আমরা এখানে যেটি লিখেছি সেটি, তার মানে এটিও আমার একটা ম্যাপ হয়ে গেল। সো আমরা এটাও যদি প্রিন্ট করি তাহলে দেখব দেখাচ্ছে আমার কত, নীল, মানে এটা মানে নীল। আমরা যদি একটু জাস্ট কম্পেয়ার করি, যদি ট্রু দেয় তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, আমার এটা
নীল। এই যে দেখুন আমাকে ট্রু দিচ্ছে, তার মানে আমার এই ভ্যালুটা হচ্ছে আমরা যখন একটা হচ্ছে মানে জিরো ভ্যালু মানে কোনো কিছুই অ্যাসাইন করতেছি না ম্যাপে, তখন তার ভ্যালুটা থাকতেছে কত, জিরো, সরি নীল। ঠিক আছে। আচ্ছা, এখন তো আমরা হচ্ছে এখানে তো যখন আমরা একটা ম্যাপ তৈরি করেছিলাম তখন আমরা কিছু মানে কি ভ্যালু অ্যাড করেছিলাম, তাই না? সো এখানে চাইলে আমরা আরও অ্যাড করে দিতে পারি। সো এই ক্ষেত্রে তো আমি কিছুই মানে দেই নাই, মানে একটা মানে নীল ম্যাপ তৈরি করেছি, কোনো ভ্যালু এখানে কি ভ্যালু আমি স্টোর করি নাই। তাহলে এখানে আমরা কিভাবে নতুন কি এবং ভ্যালু অ্যাড করতে পারি, চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এখানে নতুন কি ভ্যালু অ্যাড করতে পারি। সো নতুন কি ভ্যালু অ্যাড করার জন্য আমাকে বলতে হবে m1 একটা থার্ড ব্র্যাকেট এবং আমি কি এখানে মানে কিটা আমাকে মেনশন করে দিতে হবে। সাপোজ আমি কি দিলাম, যেহেতু এটা অবশ্যই আমার স্ট্রিং দিতে হবে, দিলাম যে কি দিব, নেম। ঠিক আছে, নেম দিলাম অ্যালিস, সরি এটা তো হবে ইন্টিজার, তাই না? নেম দিলাম, আচ্ছা নেম তো দিতে হবে না, তার আমাকে হচ্ছে একটা তার এখানে আমার নেম ইউজ করতে হবে। দিলাম XYZ, যার এজ দিলাম হচ্ছে 50। তারপরে M1 দিলাম হচ্ছে IJK, দিলাম 60। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে যত খুশি তত আমরা কি ভ্যালু অ্যাড করতে পারবো। চলুন এখন যদি আমি রান করি তাহলে আমরা দেখব এই যে ম্যাপে এখানে হচ্ছে IJK 60, XYZ 50 হয়ে গেছে। সো আমরা এভাবে যত খুশি তত মানে কি এবং তার রেসপেক্টিভ ভ্যালু আমরা অ্যাড করে দিতে পারি। সো আমরা চাইলে এই একটা ভ্যালুকে আপডেটও করতে পারি। এখানে ধরলাম যে এখানে আমি বলে দিয়েছিলাম যে এবিসির ভ্যালু 20, আমরা এখানে এসে বললাম যে না, এবিসির ভ্যালু হচ্ছে হবে কত, 10। ঠিক আছে, সো এটা তখন আপডেট হয়ে যাবে। এই যে এবিসির ভ্যালু হয়ে গেছে কত, 10। সো এভাবে আমরা হচ্ছে একটা ম্যাপ তৈরি করতে পারি। এখন আসি কিভাবে আমরা একটা স্পেসিফিক কি এর ভ্যালু মানে ম্যাপ থেকে মানে রিট্রাইভ করতে পারি। ঠিক আছে, সেটা দেবো। এখন আমি এইগুলো কেটে দিচ্ছি, এগুলো আমার আর দরকার নাই। আচ্ছা, এখন আমি জাস্ট একটা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। ধরলাম যে আমি এখানে একটা ভ্যালু বের করব, এম, এটা কার ভ্যালু নিব, এবিসির। ঠিক আছে, fmt ডট প্রিন্ট এলএন ভ্যালু, সরি আনডিফাইন্ড ভ্যালু। ও আচ্ছা, সরি এখানে তো আমার ভ্যালু আমি কোনো ডিক্লেয়ার করি নাই। সো আমি এখানে আমার ইনিশিয়ালাইজ এবং ডিক্লারেশন একসাথে হচ্ছে, সো এর জন্য আমাকে সেমিকোলন ইউজ করতে হবে। ঠিক আছে, এখন যদি আমার প্রোগ্রামটি রান করি তাহলে দেখব ভ্যালু দেখাচ্ছে 20। আচ্ছা, এখন মনে করেন যে আমি ভুল করে এখানে ABCD দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আমাকে কম্পাইলার কি ইরোর দিবে নাকি কোনো অ্যাকচুয়ালি ভ্যালু রিটার্ন করবে? চলুন আমরা সেটা দেখে নিই। সো আমি যদি এখন রান করি, দেখুন আমাকে কিন্তু সে কোনো ইরোর রিটার্ন করে নাই, কিন্তু আমাকে সে ডিফল্ট 0 রিটার্ন করেছে, তাই না? সো আমি বলেছিলাম না যে ম্যাপের ক্ষেত্রে তার 0 ভ্যালু হচ্ছে ওই সেই ডাটা টাইপের 0 ভ্যালু যেটা সেটা হবে। সো এখানে যেহেতু সেটি ইন্টিজার টাইপ ছিল, এর জন্য আমাকে কিন্তু সে 0 রিটার্ন করেছে। সো আমি যদি আরও একটা এখানে ম্যাপ নিই, M1 এবং এটা বললাম বুল ট্রু ফলস। ঠিক আছে, সরি এটা বুল এবং M1 ABCD। এখন আমরা যদি এটা রান করি, সরি কি বলতেছে, এম ডিক্লেয়ার অ্যান্ড নট ইউজ। ও আচ্ছা, এখানে আমি একটা এম ডিক্লেয়ার করছি কিন্তু ইউজ করি নাই, এর জন্য আমাকে একটা ইরোর দিচ্ছে। সো আমি এটা আপাতত কমেন্ট আউট করে রাখলাম। এখন যদি রান করি, দেখুন আমাকে কিন্তু এখন ফলস দিচ্ছে, তাই না? দেখুন ABCD কিন্তু আমার এখানে নাই, কিন্তু স্টিল সে আমাকে কিন্তু আমাদের অন্যান্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু যদি কোনো ইন্ডেক্স না থাকে, কিন্তু আমরা যদি ওই ইন্ডেক্সের ভ্যালু
বা কি এর ভ্যালু যদি পিক করতে চায় তখন সে আমাকে কি বলে মানে এটারে কি বলে যে আনডিফাইন্ড ইন্ডেক্স বা এরকম কিছু একটা দেয়, মানে এই মানে ইন্ডেক্সটা এক্সিস্ট করে না, কিন্তু সে কিন্তু আমাকে একটা ভ্যালু রিটার্ন করতেছে। কি ভ্যালু রিটার্ন করতেছে? এই যে এই টাইপের যেই জিরো ভ্যালু, মানে এইটার যে মানে জিরো ভ্যালু সে সেটা রিটার্ন করতেছে। এটা যেহেতু বুল এবং বুলের জিরো ভ্যালু যেহেতু ফলস, এর জন্য আমাকে সে ফলস রিটার্ন করতেছে। ঠিক যেরকম আমার আগেরটার ক্ষেত্রে সে আমাকে কি করতেছিল, জিরো রিটার্ন করতেছিল, তাই না? তাহলে এখানে তার একটা প্রশ্ন এসেই যায়, তাহলে আমাকে যেহেতু সে একটা ভ্যালু রিটার্ন করতেছে, তাহলে আমি বুঝবো কিভাবে আদৌ আমার এই ইন্ডেক্সটা মানে এই কিটা এক্সিস্ট মানে এক্সিস্ট করে কি করে না। তার জন্য আমার আরেকটা মানে সেকেন্ড আরেকটা আমরা হচ্ছে ভেরিয়েবল ইউজ করবো, সেটা হচ্ছে ওকে। আমরা যখন একটা ম্যাপ থেকে কোনো একটা কি এর এগেনস্টে কোনো ভ্যালু রিট্রাইভ করি, তখন সেটা আমাকে দুইটা ভ্যালু রিটার্ন করে। একটা সেই ভ্যালু এবং আদৌ সেই ভ্যালুটা সাকসেসফুলি রিট্রাইভ হয়েছে কি হয় নাই, তার জন্য সে একটা আমাকে ফ্ল্যাগ রিটার্ন করে। সেই ফ্ল্যাগটাই হচ্ছে ওকে। আমি যদি এখানে ওকেটা প্রিন্ট করি, তাহলে দেখুন ওকে আমাকে কি দেয়, ওকে আমাকে ফলস দিচ্ছে। তার মানে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা আমি রিট্রাইভ করেছি, এটা হচ্ছে সাকসেসফুলি রিট্রাইভ হয় নাই, তার মানে আমার এই কিটা আমার এক্সিস্ট করে না। আমি যদি এখন আমি ডিটা কেটে দিই, চলুন এখন আমার ওকে কি দেয়, দেখুন ওকে আমাকে এখন ট্রু দিচ্ছে। তার মানে আমি এখানে যদি একটা কন্ডিশন অ্যাড করে দিই, যদি ওকে ইকুয়াল ট্রু হয়, দেন আমি বলবো যে fmt ডট প্রিন্ট এলএন ভ্যালু রিট্রাইভ SUCCE সাকসেসফুলি, ঠিক আছে? এবং ভ্যালুটা বলে দিলাম এটা, এবং না এখানে বলে দিলাম কি কি এটা, না সরি আমি তো কি তো নেই নাই, আমি জাস্ট এখানে ভ্যালুটা বলে দিলাম এটা। এলস সে কিছুই করবে না, প্রিন্টই করবে না, ঠিক আছে? চলুন আমি যদি এখন রান করি, দেখুন যে ভ্যালু রিট্রাইভ সাকসেসফুলি এবং ভ্যালুটা কত, ট্রু। আর যদি এটা আমি ভুল দিই, তাহলে আমাকে কি দিবে, যে কিছুই মানে পাচ্ছি না। সো এভাবে আমরা চেক করতে পারি যে কোনো একটা ম্যাপে কোনো কি আসলে এক্সিস্ট করে কি করে না, ঠিক আছে? সো এই বেসিক অপারেশনগুলো, এগুলো হচ্ছে ম্যাপের বেসিক অপারেশন। সো এই অপারেশনগুলো আমাদের মানে জেনে রাখতে হবে। সো আরও একটা মানে করা যায়, সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা কোনো একটা ম্যাপের কোনো একটা কিকে ডিলিট করে দিতে পারি। তার জন্য আমার একটা ডিলিট ফাংশন রয়েছে। সো আমরা যদি ডিলিট, আমরা কোন ম্যাপ থেকে ডিলিট করতে চাই, এই দেখুন দুইটা মানে অ্যাকচুয়ালি সরি এই ডিলিট ফাংশন অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার এক্সপেক্ট করে। একটা হচ্ছে ম্যাপ, আমি হচ্ছে M1 থেকে ডিলিট করতে চাই, ঠিক আছে? এবং আমি হচ্ছে কোন কিটাকে ডিলিট করতে চাই, সেটি হচ্ছে XYZ, এই কিটাকে আমি ডিলিট করতে চাই, ঠিক আছে? এখানে আমি একটু রেখে রাখি এবং আমি ফাইনালি আরেকবার আমাদের ম্যাপটাকে প্রিন্ট করব। চলুন এখন দেখি কি আসে। এখন যদি আমি রান করি, তাহলে দেখব যে দেখুন আমার এটা যেহেতু আমার এখন সাকসেসফুলি আমি রিট্রাইভ করতে পেরেছি ভ্যালুটা, তার মানে এই কন্ডিশনটা সত্য হয়েছে এবং আমার এই কন্ডিশনের মধ্যে যে fmt প্রিন্টএলএন আছে সেটি প্রিন্ট করেছে, এবং আমি ফাইনালি M1 থেকে XYZ যে কিটা ছিল সেটা ডিলিট করে দিয়েছি, এবং হচ্ছে M1 যখন প্রিন্ট করেছি তখন দেখতেছি শুধু আমার একটা কি এবং তার ভ্যালুটা রয়েছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার কি বলে যে ম্যাপের আমরা কিভাবে একটা ম্যাপ তৈরি করতে পারি এবং কিভাবে ম্যাপে নতুন কি ভ্যালু অ্যাড করতে পারি, এবং কিভাবে হচ্ছে ম্যাপ থেকে কি স্পেসিফিক ভ্যালু রিট্রাইভ করতে পারি বা এক্সিস্ট করে কিনা সেটাও চেক করতে পারি, এবং আমরা চাইলে ম্যাপ থেকে একটা কি ডিলিটও করে দিতে পারি। আচ্ছা আরেকটা জাস্ট মানে পয়েন্ট থেকে যায় যে আমরা যে একটা মানে কি করেছিলাম, মানে নীল করেছিলাম তাই না, ম্যাপ তৈরি করেছিলাম। সো ওই ক্ষেত্রে কি হয়, আচ্ছা আমি এটা না থাক ওইটা কমেন্ট আউট করে দিয়েছি। সো আমি আরেকটা ম্যাপ নিই, এটার নাম দিলাম M2,
ঠিক আছে, এবং বললাম ম্যাপ স্ট্রিং ইন্টিজার। ঠিক আছে, সো এখন যদি আমরা একটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট এলএন m2 কি দিলাম, নেম দিলাম জাস্ট। এখন তাহলে কি দিবে, এখন কি আমাকে হচ্ছে সে জিরো ভ্যালু রিটার্ন করবে না কি রিটার্ন করবে? চলুন আমি এখন যেটা রান করি, স্টিল সে আমাকে আমরা যদি সেটা হচ্ছে যদি কোনো আমরা হচ্ছে একটা এমটি কি বলে, যদি আমরা হচ্ছে এমটি ম্যাপও তৈরি করি সেক্ষেত্রেও হচ্ছে মানে আমাকে হচ্ছে তার কি এর ভ্যালু যদি আমরা মানে পিক করতে চাই সেক্ষেত্রেও আমাদের হচ্ছে সে ওই টাইপের যে জিরো ভ্যালু সেটা আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখানে মেক দিতাম, চলুন দেখে নিই মেক দিলে কি হয়তো, যদি মেক দিয়ে তৈরি করতাম, মেক দিয়ে তৈরি করলে তো তখন আর আমার var কিওয়ার্ডের দরকার নাই। আচ্ছা এখানে ম্যাপ বলে দিতে হবে। আচ্ছা এখন যদি আমরা প্রিন্ট করি এখনও সেম জিনিস আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, সো এইগুলো আমার জানা থাকতে হবে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে নেস্টেড ম্যাপ, মানে আমাদের হচ্ছে একটা কি ভ্যালু, সেই ভ্যালুর মধ্যে মানে আবার আরেকটা হচ্ছে কি ভ্যালু, এরকম মানে ঠিক আমি জাস্ট এটা কেটে দিই, মানে আপনাদের দেখায় জিনিসটা কীরকম হতে পারে। আচ্ছা এটা থাক, ধরুন যে এখানে হচ্ছে আরও একটা হচ্ছে এটাকে কি বলে, আরেকটা হচ্ছে ম্যাপ থাকবে এখানে, মানে আরেকটা কি ভ্যালু থাকবে এবিসির মধ্যে, ধরলাম যে সেটা হচ্ছে এ, তার একটা ভ্যালু থাকলো যে 1। ঠিক আছে, এরপরে এক্স ওয়াই জেডও সেম, তার একটা এখানে থাকলো এক্স, যার একটা ভ্যালু থাকলো 2। সরি আমি আবার অ্যারো সাইন দিচ্ছি, অ্যারো সাইন না, এটা হচ্ছে কোলন হবে। এই যে এরকম এরকম যদি হয় তখন আমরা সেটাকে নেস্টেড মানে নেস্টেড বলতে পারি, মানে একটার মধ্যে আবার আরও একটা ম্যাপ। সো সেই ক্ষেত্রে আমাকে তাহলে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এই যে আমরা যেই ম্যাপটা আমরা এখানে হচ্ছে এখানে যে তার টাইপগুলো বলে দিয়েছি সেখানে আমাকে একটু মডিফাই করতে হবে, তাই না? তার মানে আমার প্রথমটা ঠিক আছে যে এইটা আমার হচ্ছে একটা স্ট্রিং, কিন্তু এর পরের পার্টটা আমাকে আবার কি করতে হবে, এটিও আমার একটা ম্যাপ যার মধ্যে আরও একটা স্ট্রিং, তাই না? আচ্ছা এখানে আমার একটা কমা দিতে হবে যার জন্য একটা এরর ধরতেছে। আচ্ছা এই যে, আচ্ছা কি করলাম, তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমার প্রথমে একটা ম্যাপ নিয়েছি, এই ম্যাপের আমার কিটা কি একটা স্ট্রিং, তার মানে এই যে এই ম্যাপের কিটা হচ্ছে একটা স্ট্রিং। এ আবার কি করে, আরেকটা ম্যাপ হোল্ড করে যার কি স্ট্রিং এবং তার ভ্যালু হচ্ছে ইন্টিজার। এই যে এই ম্যাপ আরেকটা ম্যাপ হোল্ড করে যার কি হচ্ছে একটা স্ট্রিং এবং তার ভ্যালু হচ্ছে একটি ইন্টিজার। সো এইটাকে বলা হচ্ছে নেস্টেড। সো আমি চাইলে এর মধ্যে আরও একটা ম্যাপ নিতে পারি, তাই না? সো এরকম করে আমাকে মানে হচ্ছে একটা মানে একটার মধ্যে মাল্টিপল ম্যাপ থাকতে পারে। সো এগুলোকে মূলত নেস্টেড ম্যাপ বলে। সো এইগুলোকে যদি আমরা হচ্ছে এই ভ্যালুটাকে যদি আমরা হচ্ছে রিট্রাইভ করতে চাই তাহলে কিভাবে রিট্রাইভ করব, খুব সিম্পল, মানে কোয়াইট সিমিলার, হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা হচ্ছে এখানে এম এর মধ্যে আমার প্রথমে কি আছে, এ বি সরি এবিসি এবং তার মধ্যে কি এ, তাই না? এ, এখন যদি আমরা এটা রান করি তাহলে এই যে আমাকে 1 দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি এইটাকে হচ্ছে এ না দিয়ে বি দিতাম তাহলে কি হতো, 0 ভ্যালু দিচ্ছে। এখন এইটাকেও যদি আমি এ দিতাম তাহলে আমাকে কি দেয় চলুন দেখি, সে আমাকে স্টিল 0 দিচ্ছে। তার মানে আমার কোনোটাই আমার হচ্ছে কোনো কি মানে এক্সিস্ট করে না, তাই না? সো এর জন্য ওই টাইপের যে 0 ভ্যালু, মানে এই ফাইনালি যেই টাইপের যে 0 ভ্যালু সে কিন্তু আমাকে সেইটা রিটার্ন করতেছে। সো এই হলো আমাদের ম্যাপের এক্সাম্পল। আমরা মোটামুটি আমাদের যে ডাটা স্ট্রাকচারগুলো মানে বেসিক যে ডাটা স্ট্রাকচার ছিল, স্লাইস, ম্যাপ, অ্যারে, মোটামুটি হচ্ছে শিখেছি। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে ইনশাল্লাহ ফর লুপ নিয়ে আলোচনা করব। দেন ফর লুপ শেষ করার পরে আমরা ইনশাল্লাহ ফাংশনে ড্রাইভ করব। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।